Assalamu alaikum. Hello, dear viewers and learners. Welcome back with me. Hope you are well by the grace of Almighty Allah. Dear learners, no more talk. Let's start our class. দেখি কি শব্দ দেওয়া আছে ইন হচ্ছে প্রিপজিশন একার অর্থে বড় স্থানের মধ্যে বড় স্থানের পূর্বে এবং মধ্যে অর্থে ইন ব্যবহৃত হয়। ফর হচ্ছে জন্য বা যাবত অর্থে। অপ শব্দের অর্থ হচ্ছে এর বা বসন্নার। লাইফ শব্দের অর্থ হচ্ছে জীবন। এ শব্দের অর্থ হচ্ছে একটি, তোমরা আসলে এগুলো জানো, তারপরে বলে নিচ্ছি। দা শব্দের অর্থ হচ্ছে টিটাখানা। হোয়েন শব্দের অর্থ হচ্ছে যখন, এটা মূলত সময় মিন করে। তারপর রিপোর্ট হচ্ছে ফসল, মানে আমরা যে কর্ম ফল পাই, ফল। অর্থ হচ্ছে যে কর্মটা করি, আমরা যে কাজটা করি, অর্থাৎ আমাদের কর্ম। তাইলে আমরা দেখি কি আছে। ইয়থ ইজ যৌবন হয় ড্যাশ, বেস্ট টাইম উত্তম সময়, অফ ড্যাশ অফ ড্যাশের যৌবন হয় জীবনের সবচেয়ে উত্তম সময়। সবচেয়ে তুলনা করছি সুপারলেটিভ ফর্ম, যেহেতু সুপারলেটিভ ফর্ম আমরা কি বেস্টের আগে দা বসে, দা লিখবো, এখানে দা দেওয়া আছে। তাহলে ইয়থ ইজ দ্য বেস্ট টাইম, যেহেতু সুপারলেটিভ ফর্ম তার আগে সবসময় আর্টিকেল দা বসে। ইয়থ ইজ দ্য বেস্ট টাইম, অর্থাৎ যৌবন হচ্ছে সবচেয়ে উত্তম সময়, মানে ছাত্র জীবনের মতো বলা যায়। তাহলে কি যৌবন হচ্ছে জীবনের উত্তম সময়, জীবনের উত্তম সময় অফ লাইফ। এক্ষেত্রে আমরা কি লিখবো, এখানে লাইফ লিখবো, যেহেতু এখানে নাউন আছে, আরেকটা প্রিপজিশন আছে, তারপরে অবশ্যই নাউন বসবে। তারপরে দিস ইজ দ্য টাইম, দিস ইজ দ্য টাইম ড্যাশ ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। দিস ইজ দ্য টাইম, এ হচ্ছে একটা সময়, কি এ হচ্ছে সময় যখন। আমরা কি দেখবো কোনটা বললে মিলে, আমরা একাধিক শব্দ বলে বলে চেষ্টা করব। আমি এখন লিখতেছি কি, সাথে সাথে উত্তর লিখে ফেলতেছি একাধিকবার না পড়ে। তাহলে দিস ইজ দ্য টাইম, ইহা হচ্ছে সময়, হোয়েন যখন। ইহা হচ্ছে সময় যখন, ইহা হচ্ছে বলতে ছাত্র জীবন বা ইয়ত যে সময়টা, ওইটার মিন করছে। দিস ইজ দ্য টাইম, ইহা হচ্ছে সময়, হোয়েন যখন। ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ইহা হয় খুবই গুরুত্বপূর্ণ, ড্যাশ অন ফর অন একজনের জন্য। যদি অর্থ করি তাহলে দ্বারা কি একজনের জন্য বা কোনো একজন ব্যক্তির জন্য বা ছাত্রের জন্য বা ইয়থের জন্য। তাহলে কি দাঁড়াইলো, দিস ইজ দ্য টাইম, ইহা হচ্ছে সময়, হোয়েন যখন। ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ইহা হয় খুবই গুরুত্বপূর্ণ, ফর ওয়ান একজন ছাত্রের জন্য বা একজন যুবকের জন্য। টু রিমেম্বার স্মরণ রাখা, মনে রাখা। দ্য ম্যাক্সিম সর্বোচ্চ, অর্থাৎ এটা হচ্ছে ওই সময় যখন একজন ছাত্রের জন্য সর্বোচ্চ মনে রাখা উচিত বা মনে রাখা গুরুত্বপূর্ণ। কি অ্যাজ ইউ ড্যাশ সো শ্যাল ইউ রিপ, এটা হচ্ছে আমরা প্রবাদ বাক্য জানি, অ্যাজ ইউ সো সো ইউ রিপ। অ্যাজ ইউ সো তুমি যেমন কর্ম করবে বা কাজ করবে, সো শ্যাল ইউ রিপ তুমি তেমন ফল পাবে। অর্থাৎ আমরা যেমন কর্ম তেমন ফল বলি, এটা প্রবাদ বাক্য। এক্ষেত্রে আমাদের মুখস্থ করা লাগবে অ্যাজ ইউ সো সো ইউ রিপ, এখানে শ্যাল অতিরিক্ত দেওয়া আছে, অর্থাৎ তুমি যেমন কর্ম করবে তেমন ফল পাবেই, অবশ্যই পাবে। এই শ্যাল দিছে ফিউচার অর্থে, প্রবাদ বাক্যের মধ্যে শ্যাল ঢুকিয়ে দিছে আর কি। তারপরে ওয়ান মাস্ট শো একজনকে অবশ্যই বপন করতে হবে, ড্যাশ সিড অফ ইন্ডাস্ট্রি ট্রুথফুলনেস অনেস্টি অ্যান্ড আদার ভার্চুস। কি বলছে, অন মাস্ট শো একজন ব্যক্তিকে বা একজন যুবককে বা একজন ছাত্রকে অবশ্যই বপন করতে হবে। কি বপন করতে হবে, দ্য সিড অফ ইন্ডাস্ট্রি, এখানে দা বসবে, নির্দিষ্ট করে বসছে বীজসমূহ। কিসের বীজসমূহ, এই যে পরিশ্রমের, সত্যবাদিতার এবং সততার এবং আদার ভার্চুস এবং অন্যান্য গুণসমূহের। অর্থাৎ অন মাস্ট শো দ্য সিডস অফ ইন্ডাস্ট্রি, একজনকে অবশ্যই সততা, সত্যবাদিতার এবং পরিশ্রমের বীজ বপন করতে হবে। যেহেতু প্রিপজিশন আছে, এখানে নাউন আছে, তারপরে এটা আরেকটা নাউন, তার আগে অবশ্যই দা বসবে। আবার যদি বলি দা আছে, নাউন আছে, আরেকটা নাউন আছে, এখানে মধ্যে অবশ্যই প্রিপজিশন অফ বসে, তোমার মনে রাখবা। তাহলে কি দাঁড়াইলো, অন মাস্ট শো দ্য সিডস অফ ইন্ডাস্ট্রি, একজন ব্যক্তিকে অবশ্যই বপন করতে হবে। কি বপন করতে হবে, পরিশ্রমের, সত্যবাদিতা এবং সততার বীজ, অ্যান্ড আদার্স ভার্চুস এবং অন্যান্য গুণাগুণের বীজ বপন করতে হবে। ড্যাশ দিস সিজন টু, এক্ষেত্রে কি বলছে,
ইন দিস সিজন, ইন দিস সিজন টু, এ সিজনে, ইন দিস সিজন, ইন দিস সিজন, যেহেতু দিস সিজন আছে অর্থাৎ আমার প্রিপজিশন আছে ইন দিস সিজন, এ সিজন, এ সিজন মানে যৌবনের কথা বলছে। ইন দিস সিজন, এই সিজনে টু ড্যাশ দ্য হারভেস্ট অফ প্রসপারিটি অ্যান্ড হ্যাপিনেস, অর্থাৎ এই সিজনে কি করতে হবে, সুখের এবং উন্নতির ফসল ফলাতে হবে। কোন সময়, ছাত্র জীবনে। ইন দিস সিজন টু রিপ, ফলাতে হবে। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এটার আমরা কি বলি, ইনফিনিটিভ বলি। যেহেতু টু আছে তারপরে অবশ্যই প্রেজেন্ট ফর্ম বসবে, যেহেতু আমরা অলরেডি অন্যগুলো ব্যবহার করে ফেলছি, এখানে একটাই আছে, রিপ আছে। এভাবে তোমরা কৌশল করবা। ইন দিস সিজন, এই সিজনে টু রিপ, ফলাতে হবে, দ্য হারভেস্ট, ফসল, কিসের ফসল, প্রসপারিটি, উন্নতির এবং সুখের। কোন সময়, যৌবনের সময়। হোয়াট এভার টেক্স রুটস ইন ড্যাশ ম্যান এট দিস টাইম, হোয়াট এভার টেক্স রুটস ইন ড্যাশ ম্যান, আমরা কি আছে, আর্টিকেল আছে এ ম্যান, হোয়াট এভার টেক্স রুটস ইন এ ম্যান, ইন এ ম্যান ইন দিস টাইম, এই সময়ে একজন ব্যক্তি, এ সময় একজন ব্যক্তি যে বীজ বপন করবে, যে কর্ম করবে, হোয়েন এভার টেক্স রুটস মানে এই সময় যে শিকড়টা গাড়বে, অর্থাৎ এ সময় যে কর্মটা করবে, লাস্ট থ্রুআউট দ্য রেস্ট, লাস্ট অর্থাৎ হচ্ছে এটা লাস্টিং করবে, অর্থাৎ দীর্ঘদিন থাকবে, থ্রুআউট দ্য রেস্ট, বাকি জীবনের মধ্যে, থ্রুআউট দ্য রেস্ট হিজ লাইফ, তার জীবনের বসুন আর আসে বা এর আসে, এক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, এক্ষেত্রে আমরা ব্যবহার করবো অফ। একজন ব্যক্তি এই সময়ে যে বীজ বপন করবে, লাস্ট থ্রুআউট দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার জীবনে, সমগ্র জীবনে এটা কি করবে, বয়ে বেড়াবে, অর্থাৎ এখন যুবক বয়সে যে কর্ম করবে সারা জীবনের ফল গ্রহণ করবে। অ্যান্ড মোল্ডস হিজ ফিউচার, এবং তার ভবিষ্যৎ গঠন করবে, অর্থাৎ একজন যুবক, সে যুবক বয়সে কিভাবে সে তার কর্ম করবে, কি কাজ করবে, এটার উপরে নির্ভর করে তার ভবিষ্যৎ জীবনে সে ফল ভোগ করবে এবং তার ভবিষ্যৎ গঠিত হবে। আমরা একবার রিপিট করি, ইয়থ ইজ দ্য বেস্ট টাইম অফ লাইফ, যৌবন হচ্ছে জীবনের উত্তম সময়, ভালো সময়। দিস ইজ দ্য টাইম, এ হচ্ছে একটা সময়, হোয়েন ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, যা হয় খুবই গুরুত্বপূর্ণ, ফর ওয়ান, একজন ব্যক্তির জন্য বা একজন ছাত্রের জন্য, টু রিমেম্বার, স্মরণ রাখা বা মনে রাখা, দ্য ম্যাক্সিম, সর্বোচ্চ, অ্যাজ ইউ সো ইউ রিপ, অর্থাৎ যেমন কর্ম তেমন ফল। ওয়ান মাস্ট শো দ্য সিডস অফ ইন্ডাস্ট্রি, ট্রুথফুলনেস, অনেস্টি অ্যান্ড আদার ভার্চুস, একজন ব্যক্তিকে এই সময় সততার, সত্যবাদিতার এবং অন্যান্য গুণের বীজ বপন করতে হবে। কখন, ছাত্র অবস্থায় বা যুবক অবস্থায়। ইন দিস সিজন, এই সময়ে অর্থাৎ যুবক বয়সে, টু রিপ দ্য হারভেস্ট অফ প্রসপারিটি অ্যান্ড হ্যাপিনেস, অর্থাৎ যুবক বয়সেই সুখের এবং উন্নতির ফসল ফলাতে হবে। হোয়েন এভার টেক্স রুটস ইন এ ম্যান ইন দিস টাইম, একজন ব্যক্তি এই সময়ে যে ফসল ফলায়, যে পরিশ্রম করে বা কর্ম করে, লাস্ট থ্রু দ্য রেস্ট, এটাই বয়ে চলে, দ্য রেস্ট, বাকি অফ হিজ লাইফ, তার জীবনে, বাকি জীবনে, অ্যান্ড মোল্ডস, এবং গঠন করে, হিজ ফিউচার, এবং তার ভবিষ্যৎ গঠন করে। ডিয়ার লার্নার্স, নম্বর টুডে, থ্যাংকস টু অল ফর ওয়াচিং মি। আসসালামু আলাইকুম।